হ্যালো এভরিওয়ান, আমি রা বাংলা থেকে আরেকটি নতুন ব্লগে তোমাদের এত এত স্বাগত। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চোখের সামনে ওই পাহাড়টাকে যখন দেখি চুপচাপ দেখতেই থাকি এক দৃষ্টে। আজ তোমাদের নিয়ে যাব রা বাংলার অন্যতম প্রধান একটি হিন্দু মন্দির ও একটি মাত্র হসপিটাল আছে রা বাংলাতে, সেটি ঘোরাতে বা দেখাতে। এর আগেও আমি অনেকবার গেছি এবং আমার বিয়ের পরের দিনও গিয়ে আমি মন্দিরটাতে প্রণাম করে এসেছি, আমি এবং কুণাল। সাথে ছিল আমাদের দেবজ্যোতি দাদা, মানে ডক্টর রয়। জানালাটা লাগিয়ে নেই কারণ এখানকার ওয়েদারের কোনো বিশ্বাস নেই, কখন বৃষ্টি চলে আসে বা মেঘ ঢুকে যায় তার কোনো ভরসা নেই। আর এই যে আমি রেডি হয়ে গেলাম, একবার তাও তোমাদের দেখিয়ে দিই আমার জানলা থেকে কীরকম দেখা যায়। চুলটা এত রাফ হয়ে গেছে কি বলবো, বিয়ের পর কিছু করেই নি চুলটাকে নিয়ে। চলো দেরি না করে বেরোনো যাক। একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিলাম কারণ রোদটা অনেক চড়া আছে। আর এই তো সিম্পলি আমি একটু রেডি হয়ে গেলাম, মুখার্জিকে ডাক দিচ্ছে, মুখার্জি চলো আমরা টুকটুক করে পায়ে পায়ে হেঁটে হেঁটে বেরিয়ে যাই। আর এটা হচ্ছে রা বাংলা, ওই যে মন্দিরটার কথা যে বললাম বা একটা হসপিটাল কথা বললাম সেটা যাওয়ার রাস্তা। যদি ওখান থেকে একটা রাস্তা একটু উপরের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তাটা আমরা ধরবো আস্তে আস্তে। তো চলো যাই। যতবার দেখি ততবার মনে হয় তোমাদেরকে প্রত্যেকটা জায়গা থেকে দেখাই যে কি মারাত্মক ওয়েদার। আর এই যে নিচের রাস্তাটা চলে যাচ্ছে রাবাংলা স্ট্যান্ড, আর উপরের রাস্তাটা হচ্ছে হসপিটাল রোড। আমরা টুকটুক করে হসপিটাল রোডটা ধরলাম। আর এটা একটু হাইক, মানে রাস্তাটা একদম ওই উঁচু টাইপের। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি, আমরা হাঁপিয়েও যাচ্ছিলাম একদমই আস্তে আস্তে ওখান থেকে হেঁটে। এই বাড়িটা যেদিন প্রথম দেখি সত্যি সত্যি এত সুন্দর আর্কিটেক্ট ডিজাইন, আমার ভীষণ ভালো লেগেছে। আগের বার কুণালের সাথে আলোচনা করেছিলাম, এইবার মুখার্জিকে বলছিলাম মুখার্জি বাড়িটা দেখো কি সুন্দর। আর যেখানে আসার ছিল আমাদের সেই জায়গা, মানে আমাদের গন্তব্যস্থান মন্দির, সেখানটায় চলে এসেছি। আর পাশে একটা মেডিকেল স্টোর আছে দেখলাম, আগেও আমি খেয়াল করেছি হয়তো ঠিক মনে পড়ছে না। আর টুকটুক করে মন্দিরে যাচ্ছি। মন্দিরে একটা পাশে জুতো খুলে উপরে উঠলাম, এই যে মন্দিরের গেট। আর এই যে প্রথমেই আছে গণেশ মহারাজ, গণেশজি। আর গণেশের একদম নাক বরাবর পিছনে আছে নন্দী মহারাজ। আলাদা আলাদা করে একের পর এক দেবদেবীদের এখানে রাখা। প্রথমে সরস্বতী ঠাকুর, তারপর একটা শিলান্যাস আছে। এখানে আছে আবারও একটি গণেশ, দু রকমের গণেশ, একটা হচ্ছে পাথরের খচিত এবং একটি মূর্তি। মন্দিরে আসার পর একটা জিনিস ফিল করলাম, এত নিস্তব্ধ, এত স্তব্ধতা মন্দিরটায়। চুপচাপ বসে থাকতে ইচ্ছা করছিল, কিচ্ছু বলিনি, আমরা দুজনের কথাও বলিনি খুব একটা, শুধু চুপচাপ ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আমি দেখছিলাম। হয়তো মন্দিরের পরিবেশ এমনই হয় যে মানুষকে অনেকটা শান্ত, অনেকটা স্নিগ্ধ করিয়ে দেয়। উপরের গর্ভগৃহে যে দুজন দেব এবং দেবীকে দেখলাম তাদের নাম আমার ঠিক জানা নেই, তোমরা যে কেউ যেতে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানটা বসতে এত বেশি ভালো লাগছিলো, খানিকটা ঘুরলাম মন্দিরের এই প্রাঙ্গণের চারপাশটা, ঘুরতে এত ভালো লাগছিল যে আমি টুকটুক করে ঘুরতেই আমার ভালো লাগছিলো, আমি এদিক ওদিক করে ঘুরছিলাম। আর ওই যে প্রথম মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর, নিস্তব্ধতা যেন গ্রাস করছে, এত সুন্দর জায়গা, এত নিরিবিলি। একটা পাখির আওয়াজও পর্যন্ত আমি এখানে পাইনি, শুধু পাতা পড়ার কিছু আওয়াজ পেয়েছি। আর কোনো শব্দ এখানটায় নেই। লোকজন এত কম, সকালের দিকে গিয়েছিলাম বলে লোকজন অনেক কম ছিল এখানটায়। আর আস্তে আস্তে করে নিচের দিকে আসছি কারণ এরপর আমরা বেরিয়ে পড়ব রা বাংলায় যে একটি মাত্র হসপিটাল আছে সেটি দেখার উদ্দেশ্যে। ওখানটা একটা টুইস্ট আছে, আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই দোতারা ফুলের কালারটা তোমরা দেখো, রঙটা কি মিষ্টি যে কালারটা, এটা ছাড়াও পার্পেল কালার, সাদা কালার এবং হলদে কালারেরও হয়। মন্দিরে প্রণাম করে বেরিয়ে আসলাম। আর এই হচ্ছে রা বাংলা হসপিটাল। এখানে যে আমি একটা টুরিস্টের কথা বলেছিলাম, ও হ্যাঁ বলে দিই, ওই পাশটায় মন্দির আর এই যে হচ্ছে হসপিটাল। আর হসপিটালের আশেপাশের যে বড় বড় লম্বা লম্বা গাছগুলো দেখলে
ওগুলো কী গাছ জানো তোমরা? ওগুলো হচ্ছে চেরি ব্লসম। জাস্ট পুজোটা যাবে অক্টোবরে, আর নভেম্বর জুড়ে গোটা এই জায়গাটা, এই যে এখন সবুজ আছে পুরো জায়গাটা জুড়ে একদম কি দারুণ যে একটা বেবি পিঙ্ক কালার হয়ে যাবে, অপূর্ব দেখতে। আমি আগের বছর দেখেছিলাম বলেই তোমাদের সাথে এই বছর আমি বলতে পারছি। আর যখন ওই চেরি ব্লসমের সময়টা আসবে আমি সেই সময় নিয়ে যাব তোমাদের দেখাতে। আর এখন সব ছোট ছোট স্টুডেন্টরা যাচ্ছে স্কুলে। ওকে, বাংলা ওই যে মন্দিরে গিয়েছিলাম ওখান থেকে চলে আসলাম আর এসেছি এখন। এবার হচ্ছে চা খাবো একটু। চলো সবাই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।